আজকে ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে কেমিস্ট্রি কিছু শর্টেজ সাজেশন দেওয়া হচ্ছে। পদার্থের তরল অবস্থা, তার থেকে তোমরা পড়বে থেকে সংখ্যাগত ধর্ম বা ক্যালিব্রেটর ধর্ম নির্ভর করে কার উপর? দ্রবণের দ্রবীভূত দ্রাবক কণার সংখ্যার উপর। এই কোশ্চেনটা করতে পারো, আর কোশ্চেন করতে পারো। আমি অ্যান্সারটা বলে দিলাম একটা, পরেরগুলো আমি কোশ্চেনগুলো বলছি, উত্তরগুলো তোমরা করে নিবি। 0.1 ইউরিয়া দ্রবণের তুলনায় 0.1 CaCl2 দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবমাননা মান। তারপরে কোশ্চেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মেলালিট হবে কত? উষ্ণতা বৃদ্ধি হ্যান্ডি ধ্রুবকের মান কত? তারপরে কোশ্চেন কোনো লঘু দ্রবণে মেলালিন দ্বিগুণ করলে তা মেলালিনের অবমাননার ধারণ কত? তারপরে কোশ্চেন শীত প্রধান দেশে গাড়ি রেডিয়েটার হিমাঙ্ক রোধ হিসাবে ব্যবহার হয়, কি ব্যবহার হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। ধরো আমি বলে দিচ্ছি গ্লাইকল। নেক্সট কোশ্চেন, জলে KCl এবং K2SO4 এর ভ্যান্টিফল গুণকগুলি যথাতম কি? তারপর কোশ্চেন কোনো জলীয় দ্রবণে হিমাঙ্ক সর্বাধিক, কোন জলীয় দ্রবণে হিমাঙ্ক সর্বাধিক? তারপরে কোশ্চেন 0.01 মোলার অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণে TB/KB এর মান হবে কত? পরে কোশ্চেন 0.14 মেলান গ্লাইসিন দ্রবণে গ্লাইসিনের মোল ভগ্নাংশ কত? তারপরে কোশ্চেন ইউরিয়া জলীয় দ্রবণে ফুটাঙ্ক উষ্ণতা 0.52 K এবং KB = 0.52 K মোল পার কিলোগ্রাম, তবে ওই দ্রবণে ইউরিয়া মোল ভগ্নাংশ হলো ড্যাশ। তারপরেরটা একটি আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনটি ভুল? যেমন যদি একটি লঘু দ্রবণে মেলালিটি দ্বিগুণ করা হয় তবে KF হবে কত? দুগুণ, তিনগুণ, না হাফ গুণ, না একই হবে, কোনটা হবে? তারপরে কোশ্চেন হচ্ছে Na2SO4 এর বিয়োজক মাত্রা আলফা হলে ভ্যান্টিফল গুণক I এর মান হবে কি হতে পারে? 1+A না 1-2A না 1-A না 1+2A, কোনটা? কোনটি একটি সংখ্যক ধর্ম নয়? অবিশ্রাবণ চাপ না হিমাঙ্কের অবনমন না ফুটানাঙ্ক না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন? তারপরে কোশ্চেন করবে 180 গ্রাম জলে কোনো কঠিন অনুবায়ী দ্রবণ 20 গ্রাম দ্রবীভূত করলে অতি লঘু দ্রবণে প্রস্তুত করা হয়, বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দ্রবণে বাষ্পচাপ যদি 740 মিমি হার্জ হয়, দ্রবণ অপেক্ষায় আণবিক ভর কত হবে? 74, 76, 180, 342, কোনটা হবে? তারপরে 40 গ্রাম ব্রেমিনে 3.24 গ্রাম সালফার দ্রবণ করলে দ্রবণে ফুটাঙ্ক উন্নয়ন হয় 0.81 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ব্রেমিন KB = 2.53 হয় তবে সালফারে আণবিক ভর কত হবে? 256 না 128 না 253 না 298 হয়েছে। এরপরে কোশ্চেন 100 মিলিলিটার ব্রেমিংয়ে 17.8 গ্রাম একটি অনুবাদী তড়িৎ বিশ্লেষক যৌগ দ্রবীভূত করলে দ্রবণ হিমাঙ্ক 5.51 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5.01 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তন হয়। অনুবায়ী যৌগের অনুভব ভর যদি 178 থেকেও KF = 1.86 হয়, ব্রেমিনের ঘনত্ব হবে কত? 0.93 গ্রাম পার মিলিলিটার না 3.72 গ্রাম পার মিলিলিটার না 1.86 গ্রাম পার মিলিলিটার না 9.3 গ্রাম পার মিলিলিটার, কোনটা? তারপর বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 25 গ্রাম প্রোটিন
760 মিলিলিটার জলীয় দ্রবণে অভিস্রবণ চাপ 25 mm, হার্জ প্রোটিন আপেক্ষিক আণবিক ভর কত হতে পারে? 0.2463 ইন্টু 10⁻², না 2463, না 2463, না 24630, কোনটা হবে? 2 লিটার জলীয় দ্রবণে, তারপরে কোশ্চেন 2 লিটার জলীয় দ্রবণে 6 গ্রাম ইউরিয়া ও 18 গ্রাম গ্লুকোজ জলীয় দ্রবণ আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দ্রবণে অভিস্রাবণ চাপ কত? ভেরি ইম্পর্টেন্ট। 0.082 অ্যাটম, না 0.2463 অ্যাটম, না 24.63 অ্যাটম, না 2.463 অ্যাটম, কোনটা হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্লুকোজে একটি জলীয় দ্রবণে অভিস্রাবণ চাপ 500 mm হার্জ দ্রবণটিকে লঘু করার 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর অভিস্রাবণ চাপ 105 মিলিমিটার হার্জ দ্রবণটি কত গুণ লঘু করা হয়েছে? 1 গুণ, 15 গুণ, 3 গুণ, 5 গুণ। তারপরে 300 ক্যালোরি উষ্ণতায় KF FeCN6 এর 0.1 মি দ্রবণের লবণটিকে 80% বিয়োজিত হয়। দ্রবণে অভিস্রাবণ চাপ কত? 12.315 অ্যাটম, 10.315 অ্যাটম, না 1.32315 অ্যাটম, না 123.15 অ্যাটম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন করবে। তারপরে যে পদ্ধতি সদ্য প্রস্তুতি অধ্যক্ষেপণ বড় কণাগুলি তড়িৎ বিশ্লেষণ করা দ্বারা বিচ্ছেদ করে কোলোফেট পরিণত করা হয় তাকে বলা হয় পেপটাইজেশন, না তঞ্চন, না ইমালিসিজেশন। এর থেকে বলবে পেপটাইজেশন, না তঞ্চন, না ইমাসিফিকেশন। তারপরে হচ্ছে টিন্ডাল ক্রিয়া প্রদর্শন করবেন না কে? গ্লুকোজ দ্রবণে, না স্টার্চ দ্রবণে, না জিলেটিন দ্রবণে, কোনটা হবে? তারপরে কোশ্চেন ব্যাড্রিগেট আর্ক পদ্ধতিতে কোনটি ক্লোরাইড দ্রবণ প্রস্তুতি সম্ভব নয়? Fe, PT, Ag, Au। তারপর কোশ্চেন কোন দ্রাবক আকর্ষণ ক্লোরাইড নয়? গাম, আর্সেনিক সালফাইড সল, না জিলেটিন, না প্রোটিন। তারপর কোশ্চেন কোন দ্রাবক বিকর্ষীয় ক্লোরাইড নয়? স্টার্চ, গোল্ড সল, ফেরিক হাইড্রোক্লোরিক সল, না সিলভার সল। তারপর কোশ্চেন কোন বৃহদাকার আণবিক ক্লোরাইড নয়? প্রোটিন, সাবান, স্টার্চ, না অ্যালবুমিন। এই চারটার মধ্যে কোনটা হবে? কোনটি সংযোজিত ক্লোরাইড? সাবান, সালফার সল, সিলভার সল, জিনোটিন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লোরাইড বিশুদ্ধকরণ বলা হয় তঞ্চন, না ডায়ালিসিস, না পেপটিনস, না তড়িৎ সঞ্চারণ দ্বারা, কোনটা হবে? যে পদ্ধতিতে ফিটকিরি ঘোলাটে জল পরিশোধন করা হয় তা হলো শোষণ, অধিশোষণ, তঞ্চন, না বিশ্লেষণ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কোশ্চেন ফেরিক হাইড্রোক্লোরাইড সলে তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকারী কোনটা? KCl, K2SO4, না Na3PO4, কোনটা? ভুল বক্তব্যটি চিহ্নিতকরণ করো। পরে কোশ্চেন ক্লোরাইডে কণায় আকারে সীমা 10 থেকে 1000 অ্যাম্পিয়ার হয়, না ক্লোরাইডে ধনাত্মক ও ঋণাত্মক আধান বহন করে, না ক্লোরাইড সলগুলি সমশক্ত। এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে করবে। তারপরে কোশ্চেন সাবানে গাঢ় জলীয় দ্রবণে সাবান আচরণ করে কেমন? 1 নম্বর হচ্ছে দ্রাবকে আকর্ষীয় ক্লোরাইড, না আণবিক ক্লোরাইড, না সংযোজিত ক্লোরাইড, কোনটা হবে? তারপরে কোশ্চেন তরল বিস্তারের মাধ্যমে কঠিন বিস্তৃত দশা ক্লোরাইডের সিস্টেমের নাম কঠিন সল, না সল, না অ্যারোসল, কোনটা হবে? তারপরে কোশ্চেন নিচের কোন সালে স্থায়িত্ব সবচেয়ে কম? স্টার্চ, প্রোটিন, আর্সেনাল সালফাইড, গাম, কোনটা হবে? তারপরে একটা পনির হলো সল, জেল, ফোম, না ইমাসন। এই চারটার মধ্যে কোনটা হবে? যে পদ্ধতিতে খাদ্য প্রস্তুতি অধ্যক্ষেপণকে ক্লোরাইড দ্রবণে রূপান্তর করা হয় তাকে বলা হয় ঝিল্লি বিশ্লেষণ, না তঞ্চন, না ক্লোরাসন, না পেপটাইজেশন, কোনটা অ্যান্সার হবে? কোনটি সান্দ্র জল অপেক্ষায় বেশি? জিলেটিন সল,
AH2S3 সল, AG সল, FeOH3 সল। তারপরে কোশ্চেন, FeOH3 সলে তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকারী কোনটা? NaCl, CaCl2, K2SO4 না AlCl3? নেক্সট কোশ্চেন, AH2S3 সালে তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকারী কোনটা? MnCl2, KCl না NaCl না NaCH3? তারপর সত্য মিথ্যার মধ্যে একটা ইম্পর্টেন্ট করে নিতে পারো, সংরক্ষণ ক্লোরাইডে হলো দ্রাবকের আকর্ষণীয় ক্লোরাইড। তারপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, ক্যাটারেল অধঃক্ষেপণে যান্ত্রিক তড়িৎ সঞ্চরণ প্রক্রিয়া মাধ্যমে ধোঁয়াতে উপস্থিত আহিত কণাসমূহ আধানমুক্ত করা হয়। এটা কোনটা হতে পারে? A1 ও 2 এর উভয়ই না ওয়ানটা আইটা সত্য, ওয়ানটা সত্য, দুইটা মিথ্যা, না আইটা মিথ্যা, দুইটাও সত্য, না আই ও 2 উভয়ই মিথ্যা? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। এটা অ্যান্সার হবে, এটা হবে আই ও 2, 1 আর 2 উভয়ই সত্য। নিচের কোন ইমাশনের সান্দ্র সবচেয়ে কম? মাখন, দুধ, কলভিরা অয়েল না কোল্ড কিল? এটা কোল্ড লিভার অয়েল হবে, বলে দিলাম উত্তর। তারপরে CMCA পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলো কী কী? আয়নিত হল না সম্পূর্ণ দ্রবীভূত হল না বিয়োজিত হল না জোটবদ্ধ হল? কোনটা হবে? জোটবদ্ধ হল। এটাও সমাধান করে দিয়েছি। এই কোশ্চেনগুলো করো ফার্স্ট চ্যাপ্টারে, এইগুলো কেমিস্ট্রি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরের দিন আমি সেকেন্ড চ্যাপ্টার করে দিচ্ছি।